এদের হাতের কাজ, নকশি কাঁথার কাজ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যায়, বিদেশে বিভিন্ন দেশে যায়। কখনো ঘরে বসে, কখনো দলবদ্ধ হয়ে খোলা জায়গায় সুই সুতোর নিপুণ ছোঁয়ায় করছে তারা ভাগ্য বদলের চেষ্টা। সংসারের কাজ শেষে নকশি কাঁথা ও বিভিন্ন পোশাক সামগ্রী তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন এখানকার কিছু নারী উদ্যোক্তা। তাদের তৈরি এসব পণ্য শুধু স্থানীয় বাজারেই নয়, রপ্তানি হচ্ছে চীন, জাপান ও নেপাল সহ একাধিক দেশে। যশোরের উলাসী গ্রামে প্রায় ৩০ জন নারী দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে নকশি কাঁথার কাজে হয়েছেন স্বাবলম্বী। কেউ ৫, কেউ ১০, কেউ আবার ১৫ বছর ধরে এ পেশায় যুক্ত। নকশা, কাপড় ও আকার ভেদে সেসব কাঁথা বিক্রি হয় ১৫০০ থেকে ৮,০০০ টাকায়। এই নারীরা মাসে আয় করছেন প্রায় ১৫ থেকে ২০,০০০ টাকা। বর্তমানে তারা স্বামী সন্তান নিয়ে করছেন সচ্ছল জীবনযাপন। এখানে অনেক মানুষ কাজ করে, এই কাজ করে আমরা স্বাবলম্বী হচ্ছি। এই সরকার আমাদের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করতো, তাহলে আমরা আরো উন্নতি করতে পারতাম। আমরা বাইসা কাইসা মানুষ করছি, লেখাপড়ার খরচ বের করছি, চিকিৎসা স্বাবলম্বী হয়েছি। আমরা দীর্ঘদিন ধরে এই কাজ করছি, পাঞ্জাবি, শাড়ি। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আপনার বেবি ড্রেস, তাগা, বেডশিট, নকশি কাঁথা, এই সমস্ত বিভিন্ন দেশে যায়। মহিলা বিষয়ক কার্যালয় থেকে এ পর্যন্ত ৫ দফা প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের। প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের প্রয়োজনে ঋণ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। উলাসী ইউনিয়নে যারা নকশি সেলাইয়ের উপর কাজ করছেন, আমরা জেনেছি প্রশিক্ষণপ্রাপ্ত অনেকেই সেখানে কাজ করে এখন স্বাবলম্বী হয়েছেন। তাদের ঋণ সুবিধাও আছে। ঋণ সুবিধা যদি যারা আমাদের কাছে চায়, অতীতে নিয়েছেন এবং ভবিষ্যতেও এই সুবিধা আমাদের এখানে থাকবে। গ্রামীণ উঠোনে শুরু হওয়া এই সুই সুতোর প্রতিটি ফোঁড় শুধু নকশা নয়, বরং স্বাবলম্বী জীবনের নতুন গল্প, যা তৈরি হচ্ছে শার্শার উলাসী এলাকার নারীদের হাত ধরে। নিউজ ডেস্ক, RTV।